আমরা কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনেই আছি, আর আমার পাশে মন্দির চত্বর কিন্তু একদম ফাঁকা। তার কারণ হচ্ছে সোমবার দিন মায়ের মন্দির টোটালি বন্ধ থাকে। আর আমি হচ্ছি রাজু ট্যুর গাইডের রাজু, তোমরা তো সবাই জানো। আমি আসছি কলকাতা সল্টলেক থেকে, সল্টলেক সেক্টর 3-তে। আমার করে বলে কেমন কেমন হয়ে যায় না তো রাজুদার বেশ ভয়েসটা খুব সুন্দর, আর তোমরা কিন্তু ওই চ্যানেলগুলো কিন্তু একবার দেখে নেবে তোমরা। একদম মানে ফাঁকা নিরিবিলি খুব সুন্দরভাবে মায়ের দর্শন পেলাম। এটা আমার রাজু ট্যুর গাইড, আমি দাদা সামনে আছি, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। কৃষ্ণকালী মন্দিরের এটা হচ্ছে চেনা ছবি। যখনই আসবেন তখনই কিন্তু এই দৃশ্য আপনি দেখতে পাবেন। তবে ডিফারেন্ট কিছু রয়েছে, সেটা কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো। আজ আমি আপনাদের কাছ থেকে মূল্যবান 5টা মিনিট সময় চেয়ে নেব। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না। এতদিন পর্যন্ত আমার চ্যানেলে যা ভিডিও আমি আপলোড করেছি তা কিন্তু আপনাদেরই কমেন্টের উপর বেস করে। আপনারা যেমন কমেন্ট করেছেন, আমি যতটা পেরেছি তথ্য সংগ্রহ করেছি এবং তারপর একটা ভিডিও আপলোড করেছি, যাতে আপনাদের সুবিধা হয়। আপনাদেরও মতো আমার একটা প্রার্থনা ছিল কৃষ্ণকালী মায়ের কাছে, কিন্তু সেটা আমি আজ পর্যন্ত পাইনি। তবে আজকে কিন্তু মায়ের মন্দিরে এসে সেই প্রার্থনাটা আমার কিন্তু সফল হয়েছে। আজ আমি দেখাবো আমি কি পেয়েছি কৃষ্ণকালী মায়ের কাছ থেকে। এক ইউটিউবারের যা স্বপ্ন থাকে সেটা কিন্তু কৃষ্ণকালী মা আজ সফল করেছেন। সপ্তাহের বাকি 6টা দিন কেমন মায়ের মন্দির থাকে সে তো আপনারা বহু চ্যানেলে বহু ভিডিও দেখেছেন, কিন্তু সোমবার মায়ের মন্দির কেমন থাকে সেটা কি আপনারা দেখেছেন? চলুন, সোমবার কি হয় আর কতটা ভিড় থাকে বা কতটা ফাঁকা থাকে আজ আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। মন্দির এখন তালা দেওয়া, সম্পূর্ণরূপে বন্ধ। যে কটা মানুষ এসেছেন বা ভক্ত এসেছেন তারা কিন্তু এসে তারজালির ফাঁক দিয়ে মাকে দর্শন করে বাড়ি ফিরে যাচ্ছেন। এমন নয় যে মঙ্গলা মা মন্দিরে আসেন না, আসেন, কিছুক্ষণের জন্য আসেন, মাকে পুজো করে আবার উনি বাড়ি ফিরে যান। রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও স্ক্রিনেতে। একটা দোকানও খোলা নেই, একটা মানুষজনও পর্যন্ত এখানে নেই, যেখানে হাজার হাজার ভক্ত এই জায়গাতে দাঁড়িয়ে থাকে। অনেক দূর থেকে এক ভক্ত সোমবার দিন মায়ের মন্দিরে এসেছেন। উনি কিন্তু আমার ভিডিও দেখেই এসেছেন। ওনার কাছে ইনফরমেশনও ছিল যে সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে। যখন কোনো ইউটিউবারের কাছে কোনো শ্রোতা ধন্যবাদ জ্ঞাপন করেন তখন কতটা ভালো লাগে সেটা একমাত্র একটা ইউটিউবারই জানবে। চলুন সেই দৃশ্যটা একটু দেখাই। এরকমই এক ভক্ত কিন্তু কলকাতা থেকে হঠাৎ সোমবার দিন এই মন্দির চত্বরে এসে পড়েছেন। তো মন্দিরের মায়ের দর্শন পেলেন, কিন্তু মঙ্গলা মায়ের দর্শন পেলেন না। শুধু একটাই কারণ, সেটা হচ্ছে আজকে সোমবার বলে। যদি অন্য কোনো দিন আসতেন তাহলে হয়তো নিশ্চয়ই উনি দর্শন পেতেন। তো সেই হিসাবে আমি ভাইকে একটু তোমাদের আমার ক্যামেরার সামনে তুলে ধরছি। তো আমি বলবো প্রথমে, ভাই তুমি আসছো কোথা থেকে? আমি আসছি কলকাতা সল্টলেক থেকে, সল্টলেক সেক্টর 3-তে। আমার বাড়ি হচ্ছে এই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টেই, বুলবুলি তলায়। তো আমি কলকাতা সল্টলেকে থাকি। সল্টলেকে আমি সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার যে আই হসপিটাল আছে, আমি সেখানে ফার্মাসিস্ট। আমি প্রথমে এই চ্যানেলে রাজু ট্যুর অ্যান্ড গাইডের ভিডিও দেখি, এবং ভিডিও দেখে আমি কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে অনেক কিছু ভিডিও পাই। আমি মঙ্গলা মাকেও দেখতে পাই। মানে ওনার যে একটা ভক্তি, মানে মায়ের প্রতি যে একটা শ্রদ্ধা, যে নিবেদন, এইগুলো আমাকে ভীষণ আকর্ষণ করতো। তো আজকে আমি বর্ধমান ড্রাগ কন্ট্রোল অফিসে আমি কাজে এসেছিলাম। তো কাজে এসে আজকে আমার সেখানে হঠাৎই মনে পড়লো যে মন্দির যদি আমি ইউটিউবে দেখেছিলাম বন্ধ থাকে, এই চ্যানেলেই আমি আপডেট পেয়েছিলাম, কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে আমি তো একবার গিয়ে অন্তত মায়ের দর্শনটা তো পাবো, ফাঁকা থাকলেও মাকে দেখতে পাবো। তো মাকে দেখার জন্য আজকে আমি এই মন্দিরে এসেছি, এবং এখানে একদম মানে ফাঁকা নিরিবিলি খুব সুন্দরভাবে মায়ের দর্শন পেলাম। এটা আমার খুবই ভালো লাগছে। আর আমি আরো ধন্যবাদ দেবো এই সমস্ত ইউটিউবারদের যারা এই মন্দিরটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন। ওনারা যদি এত সুন্দরভাবে আমাদের কাছে তুলে না ধরতেন তাহলে আমরা কখনোই এই মন্দির সম্বন্ধে জানতেও পারতাম না, বা আমি এখানে আসতেও পারতাম না। তো আমি এই রাজু ট্যুর গাইড, আমি দাদা সামনে আছি, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। ধন্যবাদ। আচ্ছা ভাই, তোমার একটুখানি নামটা বলা যাবে? আমার নাম কল্যাণ সরকার। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তা তোমরা শুনলে তো ভাই অসুবিধার মধ্যে একটুকুনি পড়েছে, যেটা হচ্ছে মঙ্গলা মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো না। তো আমি ভাইকে বললাম তুমি যদি সন্ধ্যে পর্যন্ত থাকো তাহলে মঙ্গলা মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে, কিন্তু বর্তমান উনি যদি সময়ের অভাব থাকে তাহলে হয়তো বাড়ি চলে যাবেন। তো নেক্সট কোনো দিন যদি সুযোগ পান বা বর্ধমানে যদি কোনো সময় কাজ থাকে
আমি অবশ্যই। আশা করব যে আপনি মায়ের কাছে এসে একবার দেখা করে যাবেন। হ্যাঁ, অবশ্যই আসবো। আজ প্রথমবার কেউ আমাকে সামনে থেকে ধন্যবাদ জানালো। এটা কিন্তু সম্ভব হয়েছে তোর জন্য মা, তোর জন্য। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এক ইউটিউবারের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল বা সাক্ষাৎ হয়ে গেল এই কৃষ্ণকালী মায়ের মন্দিরেই এসে। চলো দেখি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। আমরা কিন্তু কৃষ্ণ কালী মায়ের মন্দিরের সামনেই আসি, আর আমার পাশে রয়েছে কোথায় কি এফসির হোস্ট ফাল্গুনী চ্যাটার্জি, আর আমি হচ্ছি রাজি ট্যুর গাইডের রাজু, তোমরা তো সবাই জানো। আর এই ভাইয়ের সঙ্গে এই ভাইয়ের কৃষ্ণকালী মায়ের মন্দিরের সমস্ত আপডেট ভার্সন দেয়, আমিও যেমন দিই, এই ভাইও দেয়। তো আপনারা নিশ্চয়ই এই চ্যানেলটাকে ফলো করেছেন। তার মাঝে একটা কথা বলি, কৃষ্ণকালী মায়ের মন্দিরে বহু রকমের চ্যানেল আছে, অনেক চ্যানেলই কিন্তু এই মায়ের মন্দিরের ভিডিও দেয়। তো সবাইকার সঙ্গে কিন্তু সবাইকার যোগাযোগ হয় না। তো মায়ের সেই সূত্রে আমাদের কপাল ভালো যে ফাল্গুনির সঙ্গে একটা ইউটিউবারের সঙ্গে আর একটা ইউটিউবারের যোগাযোগটা হয়েছে শুধু এই মন্দিরের ক্ষেত্রে। সারাদিনই কেউ না কেউ কোথাও না কোথাও ভিডিও বানাচ্ছে ঠিকই, কিন্তু সাক্ষাৎকার হয় না। তো আমার সঙ্গে ফাল্গুনি, আমি কমেন্ট করেছিলাম ফাল্গুনিকে। আমি কিন্তু অনেকদিন আগে দেখেছিলাম, ঠিক আছে, এই ভিডিও, এই রাজুদার ভিডিও দেখি, আমি ট্যুরের ভিডিও দেখেছিলাম, কোনো একটা ট্যুরের ভিডিও। তারপর থেকে আর কিন্তু দেখিনি কোনোদিন ভিডিও। আচ্ছা, তো এবারে দেখার পরে হঠাৎ করে কৃষ্ণকালী মায়ের যখন দেখলাম, হ্যাঁ, অনেক রকম ঠিকানা, কোথায় কি এরকম অনেক কিছু রয়েছে। তো আমি চ্যানেলটাকে আবার গিয়ে দেখি যে এরকম ঠিকানা দিয়েছে, তারপর থেকে ঠিকানা, নাম্বার টাম্বার এরকম সবকিছু রয়েছে। তো তারপর থেকে আসার পর এখানে সেদিনে আমি রাজুদাকে দেখে চিনতে পারলাম, তারপরে পরিচয় দুজনে যখন ক্যামেরা করছি পরিচয় হয়েছে। তাই রাজুদার যে ট্যুরের চ্যানেলগুলো, আমি বলতে চাইছি দর্শকদের, এটা মানে রাজুদার যে ট্যুর যেগুলো করে দারুণ দারুণ করে, আর এবং ভালো বলে। আমি যেমন ভালো বলতে পারি না, তো ওই ট্যুরের চ্যানেল আমি ভালো কি মানে তাড়াহুড়ো করে বলে কেমন কেমন হয়ে যায় আর কি। তো রাজুদার বেশ ভয়েসটা খুব সুন্দর। আর তোমরা কিন্তু ওই চ্যানেলগুলো কিন্তু একবার দেখে নেবে তোমরা, যেটা ট্যুরের গুলা, কারণ এখন কৃষ্ণকালীতে আছে। কারণ যেহেতু এখানে মা রয়েছে আমাদের লোকালের মধ্যে, মানে আমাদের একটা বড় পাওনা, তাই না? একদম মানে বর্ধমানের মধ্যে যেমন রামকৃষ্ণদেবের একটা বড়, মানে ওখানকার স্থানীয় লোকের যেরকম পাওনা, আমাদের সেরকম একটা পাওনা আর কি। একদম বর্ধমানে কিন্তু একটা নতুন পিঠ বলতে পারে। একদম মানে অনেকজন কি বলছে, মানে ভণ্ড বলছে কিন্তু সবাই বলতে পারে, কিন্তু যারা এখানে এসেছে, হ্যাঁ, ভক্তি ভরে মানে ডেকেছে মাকে, তারা কিন্তু ফলটা বুঝেছে যে এখানে কি আছে আর কি নাই। অনেকেই তো বলছে যে আসে কিন্তু হয়তো কাজ হয় না, তবুও কিন্তু আসে, কারণ কি মায়ের টানে আসে। হ্যাঁ, কিন্তু কাজ কি একবারই হয়ে যাবে? আবার কারু একবারই হয়ে গেছে, কেউ হয়তো আসতে পারছে না, স্বপ্ন দিয়ে মা কিন্তু তাদেরকে নিয়ে এসছে যে হ্যাঁ তুই যেতে পারছিস না, তো হয়তো ব্যাংকে তার টাকা ঢুকে গেছে, এরকম অবস্থা। এরকম অনেক ঘটনা আছে। তো এই জায়গাটা আসতে পারেন। আর এই আমাদের চ্যানেলগুলো দেখবেন, আমরা কিন্তু আমি বানাই, রাজুদা বানাই, কৃষ্ণকালী লিখলে আমাদের চ্যানেল সব পেয়ে যাবেন। আর আমাদের মধ্যেই কিন্তু সব কিছু মানে সব রকম ডিটেলসে পাবেন, একদম কোনো মিথ্যা নাই, কোনো যে কোনো বাড়িয়ে, একদম বর্তমান আপডেট আমরা দিই। আর একটা পরিষ্কার কথা হচ্ছে যে দেখুন, যদি মায়ের কাছে যদি আপনি পরিষেবা পেতে চান, তো এইটা তো এক ধরনের বাস্তবিকতা যে আপনাকে মানতে হবে, শ্রদ্ধা করতে হবে। আর সেই ভক্তিটা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনাকে কষ্ট করে হলেও একবার মায়ের মন্দিরে আসতে হবে। দেখুন, আমি মায়ের মন্দিরে আসে বলেই আমি এই ভাইয়ের সঙ্গে পরিচয় পেলাম, কিন্তু আদারওয়াইজ ধরুন আমি হয়তো ফোন নাম্বার পেতে পারতাম কমেন্ট করে, কিন্তু সেটা তো সেই ফোনেরই যোগাযোগ। সামনাসামনি পেতে গেলে, আপনি যদি কিছু পেতে চান, তাহলে আপনাকে এখানে আসতে হবে। এটা কিন্তু জেনে রাখুন। আমরা এসেছি, তাই আমরা ভাইকে পেয়েছি, এবং আপনারাও আসবেন, আপনারা মায়ের কাছ থেকে কৃপা পাবেন। তো আজকের মতো এটুকুই। অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আর জয় কৃষ্ণ কালী মায়ের ভিডিও অবশ্যই দেখবেন। ধন্যবাদ।